নমস্কার, সুপ্রভাত। কথায় সুরে জমজমাট সকালে আমি সর্বাণী সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও আজকে একটি নতুন সকাল। নতুন সকালে প্রতিটি দিন আমাদের কাছে নতুন নতুন বার্তা নিয়ে আসে, আর এই নতুন বার্তার সাথে যখন সকালটি শুরু হয় বেশ কিছু ভালো লাগা গান দিয়ে, আর তাও আবার আমাদের অত্যন্ত কাছের শিল্পীদের গান, তখন আমাদের দিনের যে শুরুটা সেটা ভীষণ ভীষণ সুন্দর হয়ে যায়। তো আজকেও আমাদের সাথে রয়েছে শিল্পী তনুশ্রী ভট্টাচার্য। তনুশ্রী, কেমন আছিস? ভালো। সুপ্রভাত। সুপ্রভাত, সবাইকে সুপ্রভাত। ভালো মানে কেমন লাগছে বল? হ্যাঁ, খুবই ভালো লাগছে, আবার একটা গান করার সুযোগ পেলাম। আর যন্ত্রাণুর সঙ্গে যে সমস্ত দাদারা ভাইরা রয়েছে, আমাদের রাজ্যের অত্যন্ত পরিচিত মুখ এবং নাম, নতুন করে পরিচয় দেওয়ার দরকার হয় না, তাও আমার একটা কাজ থাকে যে ওদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার। কিবোর্ডে রয়েছে অলোকেশ দা, অলোকেশ চক্রবর্তী। সুপ্রভাত, নমস্কার। আর তবলায় রয়েছে সেই আমাদের পরিচিত মুখ, সবাই আপনারা চেনেন, বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে এবং প্রায় প্রত্যেকটা ইলেকট্রনিক্স মিডিয়াতেই যাকে দেখা যায়, নারায়ণ বিশ্বাস। সুপ্রভাত। সবাইকে নিয়ে আমরা শুরু করছি আজকের কথায় সুরের জমজমাট সকাল। প্রথমেই যাব তনুশ্রীর কাছে। তনুশ্রী, আজকে সকালটা কি দিয়ে শুরু হচ্ছে? আমি করছি প্রথমে আরতি মুখার্জির একটা গান, সা হলো হাতে খড়ি। বাহ, এটা দিয়ে শুরু করছি। ঠিক আছে, তাহলে শুরু করে দেয়াই ভালো। ঠিক আছে, চলো। সা 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 হলো হাতে খড়ি, শুরু হলো সুর। সা হলো হাতে খড়ি, শুরু হলো সুর। সা রে গা মা পা ধা নি, সা হলো হাতে খড়ি, শুরু হলো সুর। রে 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 র সাথে শব্দ স্বরে ফলকে চলে দূর। সা হলো হাতে খড়ি, শুরু হলো সুর। সা হলো হাতে খড়ি, শুরু হলো সুর।
ভালোবাসেনি উচ্চ স্বরে ডেকে মরি কোথায় আমার ছাদ ছুঁয়ে ছিঁড়ে আসা যেন আরো মধুর ছা হলো হাতে খড়ি শুরু হলো সুর ছা হলো হাতে খড়ি শুরু হলো সুর রে 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 রের সাথে শব্দ স্বরে পলকে চলে দূর ছা হলো হাতে খড়ি শুরু হলো সুর ছা হলো হাতে খড়ি শুরু হলো সুর শুরু হলো সুর শুরু হলো সুর শরজয়গ্নি ঋষভ ব্রহ্মা গান্ধার सरस्वती मध्यम महादेव पंचम लक्ष्मी दैवत गणपति निषाद सूर्य शरदयग्नि সত্যি ভীষণ সুন্দর গানটি, মানে এই সপ্তক নিয়ে আমাদের যে সপ্তক রয়েছে গানে, ওটা নিয়েই গানটা। কার গান রে এটা? এটা আরতি মুখার্জি আরতি গাওয়া মো- গান। এই গানটা আমার শোনা হয়নি। আমিও কোনোদিন শুনিনি এই গানটা, কিন্তু হঠাৎ নেটে সার্চ করতে গিয়ে হঠাৎ এই গানটা পেয়ে গেলাম। বাহ, আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য করলাম। খুব সুন্দর গান। যাই তারপরের গানে চলে যাই। তারপর কি গাইছিস? এরপর হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া কি মিষ্টি। দেখো বাহ, সেই আসলে মানে এই যে সকালবেলাটা এই কি মিষ্টি, এই ধরনের গান দিয়ে যখন আমরা গানগুলো শুনি ভীষণ ভীষণ ভালো লাগে, তাই না? আর তুই বেশ মানে মিষ্টি করে সেজে এসেছিস, তোকে দেখতেও খুব মিষ্টি লাগছে। তাহলে শুনি নেই গানটা, মিষ্টি সকালের গান। ঠিক আছে। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরছে ঝরে পড়ছে
একটি মিষ্টি গান। আর এই গানগুলো শুনলে না মনে হয় যে এই যে সন্ধ্যা মুখোপাধ্যায় যখনই গান করেন বা আমরা সিডি বা অ্যালবামে যে ফেসটা দেখি, ওনার সেই হাসি, হ্যাঁ। একটা সপ্রতিভ হাসি, ভরা মুখ একটা যেটা চোখের সামনে ভাসে, এই এই চেহারাটাই কিন্তু মানে ভীষণ ভাবে চোখে ভাসছিল। গানটা শুনছিলাম আর ওই মুখটা ভাসছিল। আর তুইও খুব মিষ্টি করে গাইবি। সবসময় ঠিকই সন্ধ্যা মুখোপাধ্যায়ের মুখে সবসময় একটা মিষ্টি হ্যাঁ, হাসি এবং থাকে। মানে এমনকি আমি মানে দেখেছি বিভিন্ন সময় মানে টিভিতে বা হ্যাঁ। ইয়েতে, ওনার মুখে কিন্তু সেই হাসিটা থাকে, মানে গান করার সময় সেই হাসিটা থাকে। হুম। ঠিক আছে, যাব তারপরের গানে। তারপর কি এরপরও শুনবো? করছি আরতি মুখোপাধ্যায়ের এক বৈশাখে দেখা হলো দুজনে। বাহ, বৈশাখ চলে আসছে। আচ্ছা, চলে তার আসছে। জন্যই সেই বৈশাখের মানে দেখার ব্যাপারটাও চলে আসছে। ঠিক আছে। ভাবে মানে প্রত্যেকটা গানের সময়, মানে আমি শুধু আজকে তোর সাথে না, মানে ওরা যখনই থাকে, যেই শিল্পীদের সাথেই থাকে, মানে শিল্পীদের গান করার ব্যাপারটা না এতটাই বেড়ে যায়। হ্যাঁ। কারণ এত সাপোর্ট থাকে, ভীষণ support মানে করে। পুরো সাপোর্ট। সে তো সবাই করে থাকে, কিন্তু একদম আলাদা থাকে হ্যাঁ, ওদের মানে সাপোর্ট। অন্তরঙ্গ জিনিসটাও মানে বিশেষ করে ওনাদের কাছ থেকে পাই আমি সব সময়। একদম। চলো। এক বৈশাখে দেখা হলো দুজনায়, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনায়, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। তখনই তো হলো দেখা, যেই না নয়ন কিছু চেয়েছে, জানাজানি হয়ে গেছে অথর যখনই কথা পেয়েছে। জানি না তো কি যে হবে এরপরে, কিছু পেলে হৃদয়ে। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনায়, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়।
কি হয় এক বৈশাখে দেখা হলো দুজনায় জ্যৈষ্ঠীতে হলো পরিচয় আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে কি হয় কি জানি কি হয়। ভীষণ সুন্দর গান। আর এই গানটা মানে তখন তো একটা সময় ছিল, তখন তো এত রেকর্ড প্লেয়ার ছিল না, রেডিওতেই গানগুলো শোনা যেত। আর সেই দুপুর সময়টাতে একটা থেকে একটা বাংলা আধুনিক গান মানে তখন ব্রডকাস্ট হতো। ওই সময়টাতেই অপেক্ষা করে থাকতাম এই গানগুলো শোনার জন্য। এখন যেমন হাতের কাছে অনেক কিছু এসে পড়েছে, প্যান ড্রাইভে অসংখ্য গান, ইউটিউব সার্চ করলে গানের সেই অফুরন্ত ভান্ডার, তখন তো এগুলো ছিল না। অপেক্ষা করতাম আজকে যদি এই গানটা দিত, কখনো পেয়ে যেতাম কখনো পেতাম না। ভীষণ ভালো লাগার এই গানগুলো, সত্যি ভীষণ ভালো লাগে। তো যাই, আবারও গানেই যাব। আজকে তো গান আমাদের সকালটা প্রতিদিনই মানে গান গান শুধু গান, সুরেই থাকি আমরা, তো মাঝে মাঝে কথাই থাকি। তো তার আগে বল যে আগেও বলেছিলি তোর মানে কার কাছে প্রথম শেখা? প্রথম আমার সঙ্গীত শেখা মেলা ঘরে থাকতাম, ওখানে ঈশানী দাস। আচ্ছা, হ্যাঁ বলেছিস। প্রথম ওনার কাছে শিখেছি। তারপর ওইখানে আবার প্রহ্লাদ আচার্য আরেকজন ছিল। এরপর আগরতলা যখন চলে আসলাম তখন প্রথম শিখেছি রঞ্জিত ঘোষ, তারপর ননীগোপাল চক্রবর্তী, সুদীপ্ত শেখর মিশ্র। অনেকের কাছে যখন যার কাছে যতটা নেওয়া যায় আসলে। গান সঙ্গীত ব্যাপারটা এমন হচ্ছে গুরুমুখী বিদ্যা, তো কাজেই মানে যত বেশি গুরুদের সান্নিধ্য পাওয়া যাবে অনেক কিছু নিজেদের ওনাদের কাছে তো শিখেছি। আর আমাকে একদম সম্পূর্ণরূপে গাইডলাইন দিয়েছেন সুব্রত চৌধুরী, ভীষণ ভাবে আমাকে মানে হেল্প করেছেন। শিখেছি কিন্তু শিক্ষাটাকে মানে একদম সেই পরিপূর্ণ সবার সামনে নিয়ে মানে গান তো অনেকেই করেন বা অনেকেই শেখেন, কিন্তু ব্যাপার হচ্ছে নিজেকে মঞ্চে দাঁড়িয়ে গাওয়া বা কোনো নিজেকে প্রেজেন্ট করা সবার সামনে, ওইটা কিন্তু একটা ব্যাপার, ওটার একটা আলাদা চ্যাপ্টারই আছে, তাই না? তো যাবো তারপরের গানে, চল। তারপর করছি আমি সবিতা চৌধুরীর গাওয়া এই বাগানে ফুল। ভীষণ সুন্দর গান এগুলো। অ্যাকচুয়ালি এই গানগুলো কিন্তু কম শোনা যায় এখন, ভীষণই কম শোনা যায়। আমার কাছে মানে পুরোনো দিনের গানগুলি করতে খুব ভালো লাগে, শুনতেও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। চলো। জানে না
জানা জানা দুনিয়া দুভাগ করা চেনা অচেনায় এ আপনকে বাঁচে পড় জানা জানা দুনিয়া দুভাগ করা চেনা অচেনায় ও হাজারো কাজে আছে হাজারো মানা নিষেধের বাধার সাধা কেবল না 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 হাজারো কাজে আছে হাজারো মানা নিষেধের বাধার সাধা কেবল না 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 সবাই জানে কথা শোনে যৌবন শুধু শোনে না সে তো ডুবতে জানে না এই বাগানে ফুল তোলা মানা এই বাগানে ফুল তোলা মানা সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনে না সে তো পড়তে জানে 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 না বাহ, নিশ্চয়ই গানটি সুরকার সলিল সলিল চৌধুরী। চৌধুরী। হ্যাঁ, মানে এই রিদম গুলো সত্যি ভীষণ মিষ্টি, আর বিশেষ করে দারুণ, সে তো একদম বলতে আরে সবাই সত্যি সবাই খুব হেল্প করছে বলে গানগুলি না মানে, আর এই গানগুলো শুনলে না মানে রিদম যে ব্যাপারটা এমনি চলে আসে, একদম মানে পুরো মনের মধ্যেই সেই রিদমটা চলে আসে। আর তুইও খুব ভালো গাইলি, গানটা ভীষণ ভালো গাইলি। আর এই সুরগুলো শুনলেই কিন্তু বোঝা যায় না সলিল চৌধুরীর সুর করা, মানে একটা আলাদা ছন্দ থাকে। ছন্দ সুরের হ্যাঁ, একদম আলাদা একটা ব্যাপার থাকে, বোঝা যায় যে ওনারই সুর করা। সত্যি। এখন কোনটা শুনবো? এখন করছি নির্মলা মিশ্রের গাওয়া আচ্ছা। সবার বহুশ্রুত সেই গান পাষাণ হৃদয় তাই। ও বাবা, পাষাণ হৃদয়। হ্যাঁ, ঠিক আছে, শুনে নেব পাষাণ হৃদয়। চলো। পাষাণ হৃদয়ে তাই আজো গলে সত্যি হৃদয়ে হলে গলে যেত কাগজের ফুল বলে আজো ঝরেনি সত্যি সে ফুল ফুলে ঝরে যেত পাষাণ হৃদয়ে তাই আজ গলেনি সত্যি হৃদয়ে হলে গলে যেত কাগজের ফুল বলে আজ ঝরেনি সত্যি সে ফুল ফুলে ঝরে যেত পাষাণ হৃদয়ে তাই আজ গলেনি সত্যি হৃদয়ে হলে গলে যেত সবুজ
ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত, পাষাণ হৃদয়ে তাই আজও গলেনি, সত্যি হৃদয়ে হলে গলে যেত। আমাদের হৃদয় একদম গলে জল হয়ে গেছে, যে গানের সুর সেটা গলতে বাধ্য। আর বিশেষ করে সঞ্চারীর যে সুরটা, সেটা কিন্তু ভীষণ ভীষণই একটা মানে ভালো লাগার সুর, এত বেশি টাচি এই জায়গার সুরটা, ভীষণ ভালো লাগলো। আচ্ছা তনুশ্রী, তুই তো মানে স্কুলে আছিস, মানে টিচিং প্রফেশনে আছিস, তো তোর কি মনে হয় এখনকার যে মানে বাচ্চাদের নিয়ে স্বাভাবিকভাবেই যেহেতু স্কুলে আছিস, বিভিন্ন কালচারাল প্রোগ্রামে তো কাজ করতেই হয়, তো কি মনে হয় বাচ্চাদের এই ব্যাপারে, মানে বিভিন্ন ধরনের গান ওরা করছে, কিন্তু ক্লাসিক্যাল মানে শাস্ত্রীয় সঙ্গীত শেখার ব্যাপারে বা করার ব্যাপারে ওদের মানে কতটা উৎসাহ, কি মনে হয় তোর? আসলে এখন কি হচ্ছে, শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি ঝোঁক খুব কম দেখা যায় বাচ্চাদের। বিশেষ করে বাচ্চাদের সাথে সাথে মানে অডিয়েন্সটা দেখছে, দর্শকরা দেখছে, মানে আমি যদি খুব একটা মানে কেউ যদি কোনো কিছু না মনে করেন, সেজন্য বলছে যে বাচ্চাদের পাশাপাশি গার্ডিয়ানরাও কিন্তু এখন ভাবছে যে একটুখানি গান করলো, স্টেজে গিয়ে যেন গান করতে পারে, হয়তো গানের কি শিখলো না শিখলো যাই করলো, স্টেজে গিয়ে যেন কোনো রকমের গান করে ফেলতে পারে। হ্যাঁ, তো ওটার কারণে কি হচ্ছে, শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি বাচ্চাদের ঝোঁক থাকছে না। ওই বিভিন্ন মানে ধরনের শুরুতেই ওরা বিভিন্ন ধরনের গানগুলো শিখে নিতে চাইছে। আমরা যখন শিখেছি, মানে আমাদেরকে স্যার বলেছেন, থার্ড ইয়ারের আগে আমাদেরকে একটা রবীন্দ্রসঙ্গীত শিখায়নি, নিজে নিজেরা করেছি, ওইটা হচ্ছে আলাদা কথা, কিন্তু স্যার বলেছে যে না, আগে তুমি ক্লাসিক্যাল শিখো, এরপর অন্য গান শিখতে পারবে, কিন্তু এখন সেই ব্যাপারটা দেখা যায় না। বাট এই যে ব্যাপারটা, এখন বাচ্চারা অনেক ধরনের গান গাইছে, শাস্ত্রীয়তার প্রতি ঝোঁক কমছে, যেটা এটার সুফল কুফল দুটোই আছে। হ্যাঁ, তো তুই কোনটাকে সাপোর্ট করছিস? অ্যাকচুয়ালি এখন আসলে তো সেই আগেরকার দিনের চেয়ে এখনকার দিন এমনিতেও একটু ডেভেলপড, বাচ্চারাও সেই রকম কিন্তু অনেক ডেভেলপড। এখনকার ছোট ছোট বাচ্চারা অনেক কিছু জানে যেটা নাকি আমরা ওই সময় জানতাম না। তো সেই হিসেবে শাস্ত্রীয় সঙ্গীতের তো প্রয়োজনীয়তা অবশ্যই আছে, বেস এটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতটা হচ্ছে যে কোনো সঙ্গীতের বেস, ওইটা না জানলে সঙ্গীতটা মানে আসল জায়গায় মানে আসে না। মোদ্দা কথা হচ্ছে বাচ্চাদের তো বিভিন্ন ধরনের গান করতেই হবে, বিভিন্ন মঞ্চে ওরা গাইবে বিভিন্ন ধরনের গান, এটার পাশাপাশি শাস্ত্রীয়টাকে আমাদের অবশ্যই রাখতে হবে, কারণ ওই জায়গাটার ভিতটা যদি ঠিক না হয় তাহলে পরবর্তী সময়ে গিয়ে একটা স্টেজ অবধি গাইতে পারে, তারপরে কিন্তু আর এগোতে পারবে না, তাই তো? ঠিক আছে, যাবো তারপরের গানে যাই। সেই আবার অনেক অনেক পুরনো গান, একটা আমি খাতার পাতায় চেয়েছিলাম। বাবা, আমি খাতার অনেক অনেক পুরনো গান, আশাজির গাওয়া। এই গানগুলো শুনলে মনে হয় যে মানে আগে যখন যে ছোট ছিলাম, যে ছোট বয়সে এই গানগুলো শুনতাম, মানে ওই সময়টাতে ফিরে যাই। হ্যাঁ, এই গানগুলো শুনে সেই আমি খাতার পাতায় চেয়েছিলাম শুধু একটি তোমার সই গো, তুমি চোখের পাতায় লিখে দিলে, চোখের পাতায় লিখে দিলে, আমি হলাম তোমার সই গো, আমি হলাম তোমার সই গো, আমি হলাম তোমার সই গো।
যখন আমি জয়ের কাছে মানব হার, ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার। যখন আমি জয়ের কাছে মানব হার, যদি হার নিয়ে কণ্ঠে পড়ো, আমি কোথায় রই গো বলো, আমি কোথায় রই গো বলো, আমি কোথায় রই গো। আমি বন্ধ খাতা খুলে দেখি, তুমি যাওনি কোনোই দাগ গো। আমি রাগ করে চোখ বন্ধ করে দেখি তোমার অনুরাগ গো। বন্ধ খাতা খুলে দেখি, তুমি যাওনি কোনোই দাগ গো। আমি রাগ করে চোখ বন্ধ করে দেখি তোমার অনুরাগ গো। হয়তো কোথাও ভুল ছিল তার মাসুল চাই, কর নিয়ে মনেতে ছিল নিজেই পাই। হয়তো কোথাও ভুল ছিল তার মাসুল চাই, কর নিয়ে মনেতে ছিল নিজেই পাই। তুমি সে কর যদি হাতে ধরো, আমি কোথায় রই গো বলো, আমি কোথায় রই গো বলো, আমি কোথায় রই গো। ভীষণ ভীষণ মিষ্টি একটি গান। আর মানে তোর প্রেজেন্টেশনটাও খুব ভালো ছিল, এত সুন্দর করে গাইলি মিষ্টি করে, ভীষণ ভালো লাগলো। আমরা দেখছি কথায় সুরের জমজমাট সকাল। আমাদের সাথে রয়েছে শিল্পী তনুশ্রী ভট্টাচার্য, রয়েছে অলোকেশ চক্রবর্তী এবং নারায়ণ বিশ্বাস। তনুশ্রী আমাদেরকে বেশ কিছুটা সময় ধরেই আমার আপনার আমাদের সববার ভালো লাগা কিছু গান শোনালো, এবং পরবর্তী যে সময়টা আমরা গান শুনবো, এবং তাই তো তনুশ্রী, আমরা সে আমাদের ভালো লাগা গানগুলি শুনতে পারবো, তাই তো? চেষ্টা করব। তাহলে চলে যাই গানে। এখন কোনটা শুনবো? এখন করছি লতাজির গাওয়া ভালো করে তুমি চেয়ে দেখো। বা সেই বিখ্যাত গান ভালো করে তুমি চেয়ে দেখো। এই গানটি কিন্তু মানে গানের যে সুর এবং কথা সত্যি ভালো করে চেয়ে দেখার মতোই একটা গান, তাই না? দেখেছিস কখনো ভালো করে দেখে, মানে চেয়ে দেখেছিস কখনো? দেখেছি, অনেক কিছুই দেখেছি। দেখেছিস? আচ্ছা ঠিক আছে। সেটা কিন্তু আমাদের কিন্তু মানে শোনার ইচ্ছে ছিল, কি দেখলো না একদম অলোকেশ দা, দেখ ঠিক জায়গা মতো প্রশ্নটা ধরেছে। সেটা বলে দিচ্ছি গানের মধ্যে। গানের মধ্যে? বাহ, চলো তাহলে গানটাই শুনে নিই। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আমার দু চোখে চোখ রেখে দেখো, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনো বিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। সোনালি
ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। পটভূমিকায় শহীদ মিনার, নাগরীর চাঁদ উঠেছে আবার। পটভূমিকায় শহীদ মিনার, নাগরীর চাঁদ উঠেছে আবার। বনলতা সেন শোনাবে কে আর, বনলতা সেন শোনাবে কে আর। এই আমি আজ, তুমি না, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না কোনোদিন আর। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। চিনে গেছি, পুরোটাই চিনে গেছি। আর অলোকেশ দা বিশেষ করে মানে গানের মাঝখানে যেভাবে দিচ্ছিল ইন্টারলিউড গুলো, একদম পুরো হোমওয়ার্ক কমপ্লিট দিতে পেরেছে একদম, না একদম সাথে সাথে উত্তর রেডি করাই থাকে মুখে। তো সত্যি। তো যাই তারপরের গানে, তারপর কি শুনবো বল? তারপর ঘুরছি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের বধূ আমার চোখে জল এনেছে। বাহ, খুব সুন্দর। মানে প্রত্যেকটা গান আজকে যে লিস্টটা করেছিস একদম বেছে 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 লিস্টটা করা হয়েছে ভ্যানগার্ডের জন্য। আমার এগুলি খুব পছন্দের গান। সত্যি এই গানগুলো ভীষণই ভালো লাগার গান কিছু। তো যাবো তারপরে গানে। বধুয়া আমার চোখে
আমায় করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি ভাবি আমি বিবাদী, কোথাও উধাও অপরাধী। আমি ভাবি আমি বিবাদী, কোথাও উধাও অপরাধী। কেন সেই রূপের আগুন বুকে জেলে আছি বেঁচে হায়। কেন সেই রূপের আগুন বুকে জেলে আছি বেঁচে হায় বিনা কারণে। নীল আকাশ থেকে একে গাছ এনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। সত্যি এই গানগুলো কখনোই পুরনো হবে না। আমরা প্রায় এখানে রোজই থাকছি, রোজই বসছি এবং এই গানগুলি কিন্তু ঘুরে ফিরে আমরা শুনছি। মানে দেখ তনুশ্রী, তোর কি মনে হয় না যে এই যে গানের সুরগুলো, কথাগুলো এখনো চলছে, কিন্তু মানে বর্তমানেও তো অনেক গান তৈরি হচ্ছে, কিন্তু সেই গানগুলোর চাইতে এই গানগুলো কেন এত ভালো লাগার জায়গাটা নিয়ে নিয়েছে? মানে এমনিতে আমি তোকে জিজ্ঞেস করছি কেন এই ব্যাপারটা। আসলে মানে কথাগুলি এত টাচি, মানে হৃদয়কে এত বেশি স্পর্শ করে, কথাগুলির সাথে সাথে সুরগুলিও ঠিক এরকম ভাবেই করা। সেজন্য আমার কাছে মনে হয় যে সেই এত পুরনো গানগুলি এখনো আমাদের কাছে ভালো লাগে। একটা কথা কি জানো? হ্যাঁ বলো। আগের দিনে মানুষ গান শুনতো, এখন মানুষ গান দেখে। একদম ডিফারেন্স আছে কি? সত্যি সেই তো। মানে আগে অলোকেশ হৃদয় দিয়ে শুনতো, এখন চোখ দিয়ে দেখে। একদম সত্যি অলোকেশদা যে কথাটা বললো, সত্যি, সত্যি। এটা ভীষণ একটা মূল্যবান কথা। আমরা এখন গান শোনার চাইতে দেখি বেশি, কারণ বিভিন্ন মিডিয়ার কারণে গানটা দেখাটাও একটা পার্ট হয়ে গেছে। তো ফলেতে কি হয় যে সুরগুলোর মধ্যে যেই ব্যাপারটা থাকা, যতটা থাকা দরকার, যে আবেগটা থাকা দরকার, সেখান থেকে কোথায় যেন বারবার সেটাকে ব্রেক করে দিচ্ছে, গ্যাপিং হয়ে যাচ্ছে। সত্যি। তো যাই, তারপরের গানে যাব আবার নিশ্চয়ই। তারপরেও যে গানটি রয়েছে সেই আমাদের ভালো লাগার গানগুলোর মধ্যেই, মানে এই গানগুলোকে আমরা স্বর্ণযুগের গানই বলে থাকি। সেই সময়টা সত্যি বাংলা গানের, আধুনিক গানের জগতে একটা গোল্ডেন টাইম ছিল। চলো যাব। করছি আমি ওই যে ও শাম যখন তখন বাহ, ও শাম যখন তখন, মানে সেই হোলি তো চলে এসছে, তার জন্য এই গানটা বাছা হয়েছে, বোঝা যাচ্ছে। ও শাম যখন তখন খেলো না খেলা অমন। ও শাম যখন তখন খেলো না খেলা অমন। করিলে আজ তোমায় ছাড়ব না, না না
গানগুলো শুনলেই যেটা মনে হয় যে একদম হোলি এসে গেছে। আর বিশেষ করে এই যে সময়টা যাচ্ছে, এটা কিন্তু একটা সত্যি মানে কি বলে মনে প্রাণে একটা অদ্ভুত রং লাগানো যে ব্যাপারটা, মানে খুব ভালো লাগে। বসন্ত এসে যায়, বসন্ত এসে মাঝে মধ্যে কোকিলের ডাক শোনা যাচ্ছে, গাছে গাছে পলাশেরা খেলছে। এই সময়টা কিন্তু সত্যি খুব একটা রোমান্টিক যে সময়। আর তার মধ্যে কিছুদিন ধরেই আমাদের রাজ্যে, আমাদের শহরে যে বইমেলার উৎসব, মানে সবকিছু মিলেই একটা ভালো লাগার সময়টা থাকে। বসন্ত রং খেলা, বসন্ত রং খেলা। রং খেলিস? খেলি একটু একটু। হ্যাঁ, খেলে একটু একটু। ঠিক আছে। না আসলে কি দেখ, রং খেলাটার চাইতে বড় হচ্ছে আমাদের যে ওই দিনটাকে মানে ঘিরে কেন্দ্র করে আমরা যে সবাই সবার কাছে যাওয়া, একসাথে একটা উৎসব। আসলে এক একটা দিন তো রং খেলার চাইতেও যেটা মনে হয়, এই রং খেলাকে কেন্দ্র করে আমরা একে অপরের কাছে গেলাম, নিজেদের মতটাকে বিনিময় করলাম, সবার সাথে যে একটা মেলবন্ধন সেটা তৈরি হলো। আর ওই জিনিসটা নিয়েই আরো কিছুদিন ভালো থাকার একটা ব্যাপার এসে যায়, তাই না? তাই তাই, সেই কথাগুলি মনে থাকে, সেই কথাগুলো মনে থাকে। আসলে দেখ, এখন যে সময়টা যাচ্ছে, আমরা কিন্তু সবাই কম বেশি ভীষণ ব্যস্ততায় থাকি। সবার মধ্যেই একটা কাজের চাপ থাকে, যেই কাজটাই করুক না কেন কর্মক্ষেত্রে একটা ব্যস্ততা থাকে। কিন্তু এই যে বিশেষ বিশেষ দিনগুলোকে নিয়ে যখন আমরা একটু নিজেদের মধ্যে আনন্দটা ভাগ করে নেই, একটু গান করলাম, একটু নিজেদের মধ্যে যে ভাগাভাগি আনন্দ ভাগ করে নেওয়া, ওইটাই থেকে যায়। আর এই ব্যাপারটা নিয়ে আরো কিছুটা পথ, কিছুটা দিন মানে খুবই সুন্দরভাবে কাটানো যায়, তাই না? তো যাবো আবার গানে, পরের গানে। এবার করছি আমি গীতা দত্তের গাওয়া তুমি যে আমার। বাহ। আর এমনি তো আমার যেটা মনে হচ্ছে, আজকে কিন্তু আমাদের স্টুডিওতে বেশ রং লেগে গেছে। তুই খুব সুন্দর একটা নীল শাড়ি পরে এসেছিস। নারুকে তো বলেই লাভ নেই, একদম বসন্ত, বসন্ত, কমপ্লিট বসন্তে আছে। আর অলোকেশ দাও সেই নীল আকাশিতে আবির কালার পরে এসছো, মোটামুটি আবিরের কাছাকাছি কালার। ঠিক আছে, আমি তো আছি। চলো তারপরে গানে যাই। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা দেখছি কথায় সুরের জমজমাট সকাল। আসলে এই সকালগুলো না আমাদের আপনাদের, আমি তো অন্তত মনে করি আমার দর্শক শ্রোতা বন্ধুরা এই সকালটির জন্য ভীষণ ভীষণ ভাবে অপেক্ষা করে থাকে। কেননা প্রতিটি সকালকে গানে সুরে ভরিয়ে দিতে নিউজ ভ্যানগার্ডের এই যে স্টুডিওতে আপনাদের জন্যই এই আয়োজন। আপনাদের যদি ভালো লাগে আমাদের এই অনুষ্ঠান, তাহলে আমাদের এই অনুষ্ঠান করাটা সার্থক। তা আমার মনে হয় আমাদের সাথে আপনারাও আছেন। মনে হয় কেন বলছি, আপনারা তো আমাদের সাথে আছেনই এবং থাকবেন। চলো তাই যাই তারপরের গানে।
অহংকারে তুমি যে আমার দিশা অকুল অন্ধকারে দাও আমারে ঘুরে নীরব অহংকারে জীবন মরণ মাঝে এসো গো মধুর সাজে জীবন মরণ মাঝে এসো গো মধুর সাজে সে তো আমারি জীবনে তোমারি অভিশাপ তুমি যে আমার ওগো তুমি যে আমার কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার তুমি যে আমার ওগো তুমি যে আমার আমার মনে হয় কানে কানে বলার দরকার নেই। এই গানটা যাকে ডেডিকেট করে তুই গাইলি উনি নিশ্চয়ই ওপার থেকে বসে বসে দেখছে যে কার জন্য গানটা গাইলি, এবং কানে কানে না এমনিতেই যেটা বলে থাকে যে তুই সবসময় উনারই আছিস। যাই হোক, চলে যাব তারপরের গানে। আসলে কি হয়, বিরতির পর থেকে কিন্তু আমাদের সময়টা মানে যায় বলবো না, দৌড়তে থাকে। তখন মনে হয় কখন সময়টা চলে যাচ্ছে একদম। তো যাই হোক, তারপরের গানে পরপর চলে যাই, অনেকটা সময় আমাদের আর খুব একটা বেশি সময় নেই। আর কি হয়, গানগুলো যখন শুনতে থাকি তখন মনে হয় যে আমি কথাটা কম বলে গানগুলো শুধু শুনতেই থাকি। যে এবার কোন গানে যাব? আর করছি কোন সে আলোর স্বপ্ন নিয়ে। আচ্ছা, আশাজির আশাজির গাওয়া এই আর একটি খুব ভালো লাগা একটি গান, ভীষণ ভালো গানগুলো। আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় এ ডাকে আয় চলে আয় আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় এ ডাকে আয় চলে আয় ছায়া নিয়ে সে মানায় ছড়ায় সোনার সূর্য মেঘের গায়ে ডাকে আয় আয় রে আয় সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় এ ডাকে আয় চলে আয়
গানটি শুনছিলাম আর বলে না যে সুরে হারিয়ে যায়, এত সুন্দর গানটি। আর এটা আমার খুব ভালো লাগার একটি গান, আমার খুব পছন্দের গান। আমাদের সময় একদমই শেষ, আর একটা গানই শুনবো আমরা। তো আজকের অনুষ্ঠানের জন্য শেষ গান করছি আমি, লতাজির গাওয়া আজ তবে এইটুকু থাক। বাহ, ঠিক আছে, হ্যাঁ আজকে তো এইটুকুই থাকতে হবে, বাকি কথা পরে হবে। তাহলে এইটুকুতেই থাকি আমরা, শুনে নেব গান। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর ধূলির পথ ভেঙে পড়ে আছে রাত, বহু দূর দূর যেতে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর ধূলির পথ ভেঙে পড়ে আছে রাত, বহু দূর দূর যেতে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। সবুজ সবুজে নেশা, নীল নীলে মায় পাবে না মায়। গধূলির ছায়া পথে খোঁজো না আমায়। সবুজ সবুজে নেশা, নীল নীলে মায় পাবে না মায়। গধূলির ছায়া পথে খোঁজো না আমায়। শরতের কোনো এক নাম না জানা পথ, শিউলির ফুল যেথা ঝরে ঝরে যায়। কিশোরী মনের মতো দুটি চোখে অবনত, নাগা সে গান বয়ে রবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। কখনো অন্য মন, অন্য আশা, অন্য ভাষা, জানি না কি রূপ নেবে ভালোবাসা। অন্য মন, অন্য আশা, অন্য ভাষা, জানি না কি রূপ নেবে ভালোবাসা। তুমি যদি মনে মনে মগ্ন হয়ে ফুলের শিশু হয়ে রও ঘুমিয়ে, আমি সূর্যের হয়ে তোমাকে যাব ছুঁয়ে, সে কথাটি ভুল হয়ে যাবে। আজ তবে
বাকি কথা পরে হবে। ভীষণ ভীষণ ভালো লাগলো। মানে আজকের একটি সুরেলা সকালে সবাইকে পেলাম, এবং যে সমস্ত দাদাদের পেলাম, ভাইদের পেলাম, নারুকে এবং অলোকেশদা, সাথে অবশ্যই তুই, সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এখানে এসে এই সময়টা কাটানোর জন্য এবং অনেক অনেক ভালো ভালো গান শোনানোর জন্য। তো অবশ্যই, তো আজকের মতো শেষ তো করতেই হয়। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা দেখছিলাম কথায় সুরের জমজমাট সকাল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে আমি যে কথাটা দিয়ে যাই, প্রতিদিন সকালে থাকবো কথায় সুরের জমজমাট সকালে আপনাদের ভালো লাগা অনুষ্ঠান নিয়ে, আমি সেই কথাটা রাখি এবং আমরা প্রতিদিন থাকি অনেক অনেক ভালো ভালো কিছু গান নিয়ে। তাহলে আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করছি। তবে অবশ্যই আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের দিনটি অনেক অনেক ভালো কাটাবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন নিউজ ভ্যানগার্ড।